বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায় সূচনা হলো আজ। ঢাকায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সই হলো একটি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 24 আগস্ট রোববার রাজধানীতে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ আরও শীর্ষ কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসাক দার জানান, বাংলাদেশের সঙ্গে এই আলোচনাটি ছিল অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই সমঝোতাগুলো শুধু দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নয়, রাজনৈতিক আস্থা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। 23 আগস্ট শনিবার 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনেই পাকিস্তান হাইকমিশনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে আলোচনায় উঠে আসে বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং ইতিহাসের বিতর্কিত 71 ইস্যু। সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক অঙ্গনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ইসাক দার। রোববারই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গেও বসবেন তিনি। রাজনৈতিক এই বৈঠকগুলো কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই অগ্রগতি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। 3 দিনের এই সফরে দ্বিপক্ষীয় চুক্তি ছাড়াও আলোচনা হচ্ছে আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে। কূটনৈতিক মহলের আশা, এই সফরের ফলশ্রুতিতে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করবে আর সহযোগিতার নতুন সেতু গড়ে উঠবে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে।